গলগণ্ড হবে, আমি উপসর্গটা আমি বুঝবো কিভাবে, বা প্রতিকার বা সেটার উপায়গুলো কি? এই ধরনের রোগীদের ক্ষেত্রে উপসর্গ, তো গলার সামনে যেহেতু ফোলাটাই প্রথমে সবার আগে দৃষ্টিগোচর হয়। নর্মালি যখন আমরা গোসল করে বা স্নান শেষে আয়নার সামনে দাঁড়িয়ে একটু পরিপাটি হই, তখন কিন্তু প্রথম নোটিস করে, অর্থাৎ রোগী যে সে নিজেই প্রথমে খেয়াল করে কী ব্যাপার, আমার গলার সামনেটা একটু ফোলা ফোলা মনে হচ্ছে। হয় তিনি খেয়াল করেন, নয়তোবা তার একদম আপনজন খেয়াল করেন, স্বামী হলে স্ত্রী, স্ত্রী হলে স্বামী, বা তার নিকটাত্মীয় মা বাবা, তারা সেটা প্রথমে নোটিস করে যে তোর গলার সামনে তো একটু ফোলা ফোলা মনে হচ্ছে, অর্থাৎ ফোলাই কিন্তু একটা উপসর্গ। এরপর হচ্ছে যে এটা সময়ের সাথে সাথে কিছু পরিবর্তন আনবে। যেমন এই যে ফুলছে, তার মানেটি কি, যে তার থাইরয়েড গ্ল্যান্ডের যে কোষের মধ্যে একটি ফিজিওলজিক্যাল চেঞ্জ আসছে, প্যাথোলজিক্যাল চেঞ্জ আসছে। এখন থাইরয়েড গ্ল্যান্ডের কাজ হচ্ছে হরমোন প্রডিউস করা, ঠিক আছে, T3 T4, থাইরক্সিন, ট্রাইওডোথায়োনিন, এই যে হরমোনগুলো তৈরি করছে, এবং আরেকটি হরমোনের স্টিমুলেশনে, সেটা হচ্ছে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন TSH। তো এই যে একটি ফাংশন হচ্ছে মানে রেগুলার বেসিসে, রুটিন বেসিসে আমাদের এই থাইরয়েড কোষের মধ্যে, তো সেটার মধ্যে কিন্তু একটি ছন্দ পতন হয়ে যাবে। যেহেতু রোগে আক্রান্ত, কোষগুলো তো তখন আর সঠিকভাবে কাজ করবে না, হয় সে কম করবে, নয়তোবা সে অতিরিক্ত করবে মিসরিডিংয়ের কারণে, তাই না? রোগ হলে তো মানুষ দিশেহারা হয়ে যায়। এই জন্য তো বলে অসুস্থ মানুষ কিন্তু প্রলাপ কেন বকে, কারণ তার মধ্যে স্বাভাবিক ছন্দ থাকে না। ঠিক তেমনিভাবে এই থাইরয়েড গ্ল্যান্ডের কোষগুলো যখন রোগে আক্রান্ত হয়ে যাবে, সে তখন তার স্বাভাবিক ছন্দ হারিয়ে ফেলবে। তার যে ফাংশনটা হরমোন তৈরি করা, সেটা সে ঠিকভাবে করতে পারবে না, হয় সে কম করবে, নয়তোবা সে বেশি করবে। যদি হরমোন প্রোডাকশন কমে যায়, সেই কন্ডিশনটাকে বলা হয় হাইপোথাইরয়েডিজম। হ্যাঁ, আর যদি বেড়ে যায়, সেই কন্ডিশনটাকে বলা হয় হাইপার থাইরয়েডিজম। অর্থাৎ কমে গেলে কিছু সমস্যা দেখা দিবে, আর বেড়ে গেলে কিছু সমস্যা দেখা যাবে। এখন যদি কমে যায় কারো ফাংশন, তাহলে কি হবে? তাহলে তার শরীরের ভেতরের যে একটা এনার্জি, যে একটা মানুষের যে চঞ্চলতা, সেটা কিন্তু কমে যাবে। এই জন্য যে হাইপোথাইরয়েডিজমের রোগী, সে সবসময় বিষণ্ণতায় ভুগবে, একটা ডিপ্রেশন, তার চেহারার মধ্যে একটা অস্বস্তি অস্বস্তি ভাব, তার কোনো কর্ম উদ্দীপনা থাকবে না, শরীরটা অনেকটা অবসাদ হয়ে যাবে। এবং এই ধরনের রোগীদের ওজনটা বেড়ে যায়, যাদের হাইপোথাইরয়েডিজম। হ্যাঁ, এটা কিন্তু মনে রাখতে হবে, হাইপো এবং হাইপারের একটা গ্রস পার্থক্য হচ্ছে, হাইপো যারা আক্রান্ত তাদের ওজনটা বেড়ে যাচ্ছে। তো ওজন বাড়ার সাথে সাথে কিন্তু গলারও পরিবর্তন হচ্ছে, তো এটা একটা ফ্যাক্টর। তো ওজনের পাশাপাশি তার ভয়েসের পরিবর্তন হয়ে যাচ্ছে। আপনারা যারা আর্টিস্ট, আপনাদের ক্ষেত্রে কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ। হর্সনেস অফ ভয়েস, অর্থাৎ কণ্ঠস্বরের একটা পরিবর্তন, এটাও কিন্তু ইন্ডিকেট করছে আপনি থাইরয়েডের রোগী হলেও হতে পারেন, তাই না? তাহলে কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ আপনাদের জন্য। কণ্ঠস্বর পরিবর্তনটা কি হঠাৎ করে হবে না, ধীরে 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 হবে। তো হোয়ার্সনেস অফ ভয়েস। এরপর হচ্ছে ত্বকের একটা পরিবর্তন আসবে, স্কিনটা একদম ড্রাই হয়ে যাবে, চুল দেখবেন যে চুল পড়া শুরু হয়ে গেছে, হেয়ার ফল। এরপর কোষ্ঠকাঠিন্য, কনস্টিপেশন, এটা হবে। এরপর হচ্ছে যে যেটা আমি বলেছিলাম যে লেথার্জিক হয়ে যাবে, মাসলসগুলো অনেকটা কি বলবো যে উইক হয়ে পড়বে, তার স্মৃতিশক্তি ঠিক মতন থাকবে না, অনেক ক্ষেত্রে মেজাজ খিটখিটে হয়ে যাবে, ঘুমটা ঠিক মতন হবে না। এই উপসর্গগুলো যদি থাকে, তাহলে ধরে নেওয়া যেতে পারে তিনি হাইপোথাইরয়েডিজমে আক্রান্ত। আবার যে উল্টা আমরা যদি বলছি যে যে হরমোন প্রোডাকশনটা বেড়ে গেল তার এই রোগের কারণে, তখন তার কিছু শারীরিক পরিবর্তন দেখা দিবে। তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ পরিবর্তন হচ্ছে যে তার শরীর কাঁপবে, যেটাকে বলা হচ্ছে পালপিটেশন, তার বুক দরফর করবে। এবং হাইপারথাইরয়েডিজম রোগীদের হাতটা যদি এরকম রাখেন, আপনি দেখবেন যে হাতটা কাঁপছে। হ্যাঁ, এটাকে বলা হচ্ছে ট্রিমর বা কাঁপুনি, ঠিক আছে? এটার একটা সুনির্দিষ্ট কারণ আছে তার, এবং তার ওজনটা আস্তে আস্তে কমতে থাকবে, সে অনেকটা লিন অ্যান্ড থিন হয়ে যাবে। অর্থাৎ হাইপোতে হচ্ছে ওজন বেড়ে যাচ্ছে, আর হাইপারে ওজনটা কমে যাচ্ছে। স্যার, আমরা একটু অপোজিট করে মনে রাখতে পারি, হরমোন নিচে নামলে ওজন উপরে উঠবে, হরমোন উপরে উঠলে ওজনটা নিচে নামবে। ইউ আর সো ট্যালেন্ট, ও কিন্তু খুব সুন্দরভাবে ধরতে পেরেছে বিষয়টা। এরপর আমি যেটা বললাম, নিদ্রাহীনতা, হাইপারের রোগীদের ঘুমটা একেবারেই হয় না, এবং এদের স্মৃতিশক্তি আস্তে আস্তে একেবারে কমে যায়, মেজাজ চরম মাত্রায় খিটখিটে হয়ে যায়। সে একটু কথা বললেই তার মানে রাগ হয়ে যাবে। এটা কিন্তু তার নিজের দোষ না, এটা তার রোগের কারণে তার এই প্রবলেমটি দেখা দিচ্ছে। এই যে সিমটম, এর পাশাপাশি কিছু প্রেশার সিমটম আছে। যেমন ধরুন, এই যে গলার সামনে যদি একটা ফোলা অনুভূত হয়, তাহলে কি গলার ঠিক নিচে, অর্থাৎ স্কিনের নিচে আমাদের যে শ্বাসনালীটা রয়েছে, তাই না? তো শ্বাসনালীতে যদি চাপ তৈরি করে, তাহলে শ্বাসকষ্ট হতে পারে,
রাইট, এবং তার পেছনে রয়েছে আমাদের খাদ্যনালী। তো একটা জিনিস যদি আপনার গলার সামনে থাকে burden তাহলে তো যেটা একটা usually ফরেন বডি থাকার কথা না, সেন্সেশন হবে, হ্যাঁ। একটা অস্বস্তিকর ব্যাপার কাজ করবে, একটা ব্যাড ফিলিংস হবে, যেটাকে আমরা বলছি ফরেন বডি সেন্সেশন বা ডিফিকাল্টিস ইন ডিগ্লুটেশন। আপনি যখন খাবার গ্রহণ করবেন, গলধ করবেন, ওই সময় মনে হবে যে একটু বেঁধে যাচ্ছে, কারণ সামনে থেকে তো একটা প্রেশার জিনিস দিচ্ছে। pressure আছে। এটাকে বলা হচ্ছে প্রেশার সিমটম। আর একটা বিষয় হচ্ছে কসমেটিক্স। ধরুন একজন মহিলা তিনি স্বাভাবিকভাবেই একটু জায়গায় বেড়াতে যাচ্ছেন, তার সামনে একটা ফোলা, সে কিন্তু তখন হেজিটেশন ফিল করছেন যে মানুষ দেখে কি বলবে। এটা একটা কিন্তু কষ্ট, যে তার একটা কসমেটিক পারপাস হ্যাম্পার হচ্ছে, সে তখন কিন্তু আলটিমেটলি বিষণ্ণতায় চলে যাচ্ছে। এইগুলো মূলত সিমটমস এবং কিছু সাইন আমি আপনাদেরকে বললাম।